হ্যালো এভরিওয়ান, সকাল সকাল আমার মেয়েকে স্কুলে দিয়ে নিয়ে এসেছি। তো এখানে দেখো মেয়ে স্কুলে বসে আছে, তোমরা দেখতেই পাচ্ছ, ওই যে বসে আছে ওখানে। তো প্রথম দিন, আজকে ফার্স্ট দিন স্কুল, তাই একটু লজ্জা পাচ্ছে। ও তো এমনিতেই একটু লাজুক, কারোর সঙ্গে কথা বলে না। তো আমি ক্যামেরা করছি, ও আবার বুঝতে পারছে আমি বাইরে থেকে ক্যামেরাটা করেছি, ঠিক আছে। তারপরে স্কুল যতক্ষণ না ছুটি হয় ততক্ষণ আমি ওর সঙ্গে বসেই ছিলাম। তো ওকে নিয়ে এই যে আমি এখন স্কুটি নিয়ে এসেছি, আমি স্কুটিতে যাব, ওকে গাড়িতে। তো আজকে প্রথম দিন, তো তাই ওর সঙ্গে আসতে হলো, কি করব, কিছু করার নেই, কারণ ও তো ছোটো, ও বোঝে না, সেই জন্য ওর সঙ্গে প্রথম দিন আসলাম। তো যাই হোক, এবার বাড়িতে যাব। বাড়িতে গিয়ে এসেই দেখি যে এই যে বড় একটা পেয়ারা পাঠিয়েছে পেয়ারা। কে নেবেন দাদারা, দিদিরা? ডাসা পেয়ারা নেবেন দিদি? নেবেন? এই দেখেন আমাদের দোকানের ডাসা পেয়ারা। এই পেয়ারাটা এখন কাটা হবে, কেটে মাখা খাওয়া হবে। কি সুন্দর কচকচা একদম সাদা পেয়ারা না মামা? দেখো কি সুন্দর গাইস, পেয়ারাটা দেখো, জাস্ট অসাধারণ। তো এটা এখন কাটবো, কেটে মাখা করব। আমরা এখন ঘুপচে খাবো নাকি মামা? চলো পেয়ারাটা কাটি, কেটে খাওয়া হোক, দেখা যাক কেমন ভিতরটা বেরোয়। হ্যাঁ, কাটি। দেখো, এই দেখো পেয়ারাটা এবার কাটবো, পিস করব, দেখি কেমন। এখানটা একটু লিক আছে। ওয়াও, সেই সুন্দর কচকচা মামা। কই নড়াস না, মোবাইলটাই পড়ে গেল। মোবাইলটাই পড়ে গেল, নড়াচ্ছিস তো। ওয়াও, পুরো ভিতরটা সাদা, কিচ্ছু নাই ভিতরে। ওয়াও, কি সুন্দর। আবার মোবাইলটা পড়ে গেল। ক্যামেরাম্যান নেই তো, তাই। দেখো কি সুন্দর পেয়ারাটা, খাই দেখতো কেমন। ঠিক আছে, খাই। হেব্বি হেব্বি হেব্বি। বড় অঞ্চল সেটাই ভালো না, বলো? যাবে। কাকার জন্য একটু রেখে দেই, কাকাই খাবে নিয়ে আসে। ওটা কাকার দোকান, কাকাই খেতে পারে না, রেখে দিই, কাকার জন্য একটু আসে খাবে। ঠামিকে দিয়ে একটু, এই যে তুই দিয়ে যা বড় ঠামিকে। আমাদের পেয়ারা খাওয়া হয়ে যাচ্ছে, এবার আমরা পেয়ারাটা মাখাবো না মামা? ঠামিকে ডাক দে। হেব্বি হেব্বি খেতে, হেব্বি। দেখো দেখো, আজকে 4-5 দিন পর ছাড়া পাইছে, তো কিরকম দৌড়াদৌড়ি করতেছে। বলে না, বান্দা গরু ছাড়া পেলে যা হয়। এরে বাবা দৌড়, খালি লাফালাফি। দেখো তো ওর কত মজা হচ্ছে, আর বান্ধে রাখছিলা, দেখো তো টানা 4-5 দিন বান্ধে রাইখে ও ছাড়া পায় না, এই জন্য আজকে ছাড়া পাইছে, পুরা দৌড়াচ্ছে খালি। ইস ইস ইস, কি স্পিড মামাম। তারা চলে গেল বারান্দায়। ই রাম, এই তোকে কিসের জন্য রাখছি এখানটায়? এই খালি ছাড়া পাইছে, খালি নাম হাট, বান দরজাটা খোল। দাঁড়া খুলিস না, চলে যাবে, একদম চলে যাবে, দাঁড়া। হাই রে হাই, এত দৌড়ি করতেছে। এদিকে আয়, একাই চলে আসবে। গরু কেমন ডাকে মামাম? কেরম? শিয়াল কেমন ডাকে? কিরকম? মুরগি কেমন ডাকে? ভালো করে বলো। কুত্তা কেমন ডাকে? ভালো করে বলো। ছাগল?
পাখি, গরু, শিয়াল, বাঘ, জানিস না? মাছ কেমন ডাকে? মাছ মাছ বলে ডুগডুগি বাজায়। দেখো ওই দেখো একটু হাঁপাই গেছে, চল বান্ধি রাখি। সব খুঁচি দিছে কাকির, এক জায়গায় খুঁজছি খালি। চল ধর, একে ধর। খালি লাফালাফি লাফালাফি না, পুটলুটা পুটলুটা লাফালাফি করছে, দুধ খাচ্ছে আর লাফালাফি করছে, দুধ খাচ্ছে আর লাফালাফি করছে। চল 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 বান্ধি রাখি। ওরে বাবা, এর সাথে পারা মুশকিল। ধর 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 ধর, এ বান্ধি, ধর ধর ধর। চল ছাড় ছাড় ছাড়, তুই ছাড়, তুই ছাড়, তুই ছাড়। কোন দিক দিয়ে ফাটায় ফুটায় চলে আসিস রে, পিঠটা ছাড়িয়ে গেল বোধহয়। এই ওই ওই ওই, এবার কোথায় যাবি তুই? এবার কোথায় যাবি? ধরি, একে ধরে আগে বান্ধে রাখে আসি। যাক, কোনোভাবে বাছুরটাকে থামিয়েছি। তারপরে দেখো এই যে আমাদের গাছের ফুল ফুটেছে, কি সুন্দর ফুটেছিল। তখন তোমাদের সঙ্গে শেয়ার করতে মনে নেই, তোমাদেরকে একটা ছবি দেবো যখন প্রথমের দিক ফুল ফুটেছিল। এখন দেখো ফুলগুলো না মরে মরে গেছে, এই দেখো মরে গেছে। আর অরিজিনালটাই দেখো টাটকা ফুল, কি সুন্দর দেখতে। ইস, এটাকে কি ফুল বলে জানো? চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা কি সুন্দর দেখো, এটা হচ্ছে টাটকা, ওগুলো মরে গেছে, এগুলো টাটকা। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। দেখো মৌমাছি বসে আছে আবার একটা ছোট্ট। এখন মরে গেছে গাছগুলো, আবার হবে সামনের শীতে। এবারের মতো শেষ। আমি তোমাদেরকে ছবি দিয়ে দেবো, দেখে নিও পাশেই। খুব সুন্দর লাগছে। খুব সুন্দর এই ফুলগুলো। এখানে দেখো আমি ড্রাগন গাছ লাগিয়েছি, আজকে 1.5 মাস হয়ে গেল। এগুলো বোধহয় হবে না, ওটো ছাড়েনি, কিচ্ছু হয়নি। তো এখন যাব আমি একটু ঘুরতে রাস্তায়, তাই জন্য একটু বেরোলাম চাদর টাদর পরে। এই নাইটিটা দেখাই তোমাদেরকে, যে দেখো এই নাইটিটা কতটা সুন্দর লাগছে না নাইটিটা। এই নাইটিটা আমার ওই যে মহিপালের ননদ গিফট করেছে, স্বাদে পেয়েছিল তো, তাই আমাকে এটা গিফট করেছে। এই দেখো বন্ধুরা কত বড় মাছ, দেখতে ছোট মনে হচ্ছে কিন্তু বিশাল বড়। দেখো এই দেখো বন্ধুরা কত বড় শোল মাছ। এই শোল মাছটা এখন আমি কাটবো, তারপরে রাতে রান্না করব। দেখতে পাচ্ছ কত বড়, আমি আঁশ ছাড়িয়ে রেখেছি, এখন কাটবো, এটাই করব আর পিস করবো আর কাটবো। তো চলো তোমাদের সঙ্গে কাটাটা শেয়ার করি, তোমরা দেখো আমি কেমন করে কাটি। দেখো প্রথমে মাথাটা ঘ্যাচ করে কেটে দিলাম, এবার পাখনাগুলো কাটছি। বড় মাছ কাটতে আমার ভীষণ ভালো লাগে, ভীষণ। তারপরে মাথাটাকে মাঝখান থেকে চিড়ে দেবো। এরকম করে হবে না, এরকম করে না, কেমন করে যে মনে নেই, এরকম করে। হাউ থাক, এটা পরে করবো, আগে এটা কাটি। এই দেখো এই আঁশগুলো আগে ছুটিয়ে দিই, প্রচুর পরিমাণে পিছলা, প্রচুর। শোল মাছ তো পিছলা হয় খুব। মাছ কাটতে আমার ভীষণই ভালো লাগে, ভীষণ মানে ভীষণ। যদি বড় মাছ হয়, ছোট মাছ কাটতে একটুকু ভালো লাগে না। দেখো আউ, এবার এই পাশেও আছে,
এত কষ্ট হয় মাছ কাটতে বাবা, তাও ভালো লাগে আমার। এত পিছলা মাছটা যে কাটছি ছাই ছাড়া, এটাই তো দুই তিন হলো, 4 হলো, 5 হলো, 6 হলো, আউ হাতে লাগলো, 7 হলো। লেজটা ছোট হয়ে যাবে। এবার এই যে মাথাটা পিস করি। কেমন করে যেন কাটে, ভুলেই গেছি আমি। এরম করে তো না, এরম করে, ঠিক এরম করে। শোল মাছের মাথা না প্রচুর শক্ত হয়, প্রচুর মানে, ও বাবা। হলো, এবার এগুলোকে ধোবো। এবার ধুয়ে নিই, ধুয়ে পরিষ্কার করে তারপরে রান্না করবো। দেখো এবার এগুলোকে ধোবো, তারপরে চলো রান্না করবো। বন্ধুরা এই যে মাছ রান্না করব আমরা এখন। শোল মাছের মশলা দিয়ে ঝোল করব, খুবই ভালো লাগে, তাই জন্য এটাই করব। রাতের খাওয়া দাওয়াটা বেশ জমে যাবে। খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো আমরা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের পাশে থেকো। টাটা, গুড নাইট।